বিভাজনের যে একটি বিষয়, এই বিষয়টা কি আসলে আপনি মনে করেন যে দৃশ্যমান, নাকি বিভাজন না, এটি আসলে সবাই যে যে যার যার মতো করে আসলে নিজের রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসেন? আপনি কিভাবে দেখেন বিষয়টিকে, হাসান ইমতিয়াজ? এমন একটা পলিটিক্যাল কালচার তৈরি করতে হবে যেখান থেকে মাল্টিপল পলিটিক্যাল পার্টির উদ্ভব হতে পারে। এখন এবং আমি এখনো মনে করি বাংলাদেশে একটা সেন্টার লেফট, ইউনিফাইড সেন্টার লেফট পলিটিক্যাল পার্টি কিন্তু অভাব আছে। আমরা এখনো মনে করি যে বাংলাদেশে কেউ যদি পলিটিক্যাল পার্টি তৈরি করতে চায় অন্য কোনো আইডিওলজি নিয়ে, মোস্ট ওয়েলকাম। আমরা এক জায়গায় এক, আপনি যতই আমাদেরকে, আমরা এখন বিভাজন হয়ে যাই না কেন, আপনি আবার জুলাইয়ের প্রশ্নকে সামনে আসেন, আমরা আবার সবাই এক হয়ে যাব। একটা পলিটিক্যাল পার্টি দাঁড়াতে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর মিনিমাম দরকার, জাস্ট সে যদি সে দাঁড়াবে। এরপর আর অনেক কাজ আছে, এবং এখানে আমরা বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে ওদের থেকে অনেক পিছিয়ে আছি। আমরা যেটি দেখলাম যে জুলাই আগস্টে যে আন্দোলনে ছাত্র নেতৃত্ব থেকে গঠন করা হচ্ছে আরো একটি রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টির পরে আরো একটি রাজনৈতিক দল আসছে, সংগঠন আসছে, যেমনটা আমরা শুনতে পাচ্ছি যে, এবং ওই ছাত্র নেতৃত্বের যে অংশ নতুন এই সংগঠনটি করছেন, তাদের প্রধান নেতারা জামায়াত ইসলামী সমর্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারাই তাতে থাকবেন, এমনটাই শোনা যাচ্ছে। আলী আহসান জুনায়েদ এবং আরো অন্যরা থাকবেন। আসলে এখানে যে প্রশ্নটি, জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল হলো, আরো একটি রাজনৈতিক সংগঠন আমরা দেখতে পাচ্ছি যে আসছে, এবং আপনারা একসময় সবাই জাতীয় নাগরিক কমিটির সাথে ছিলেন। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অংশ এই নাগরিক পার্টির সাথে গিয়েছে, আবার সেইখান থেকে বের হয়ে কিছু শিক্ষার্থী অথবা তরুণ তারা অন্য ছাত্র সংগঠন করেছে। তো এই যে সবকিছু মিলিয়ে আপনাদের মধ্যে যে মানে বিভাজনের যে একটি বিষয়, এই বিষয়টা কি আসলে আপনি মনে করেন যে দৃশ্যমান, নাকি বিভাজন না, এটি আসলে সবাই যে যে যার যার মতো করে আসলে নিজের রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসেন? আপনি কিভাবে দেখেন বিষয়টিকে, হাসান ইমতিয়াজ? যখন আমরা জাতীয় নাগরিক কমিটি গঠন করছিলাম, তখন আমাদের যে বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডলে যে ব্যক্তিরা, আমি নিচে সেন্ট্রাল লেফটের, বা আমি আইডিওলজিক্যালি আমি অ্যানার্কিস্ট হতে পারে, লেফটিস্ট ছিল, রাইট উইং থেকে ছিল। তো আমাদের একটা কমন গ্রাউন্ড ছিল যে আমাদের জুলাইকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে একটা পলিটিক্যাল কালচার তৈরি করতে হবে, এবং এমন একটা পলিটিক্যাল কালচার তৈরি করতে হবে যেখান থেকে মাল্টিপল পলিটিক্যাল পার্টির উদ্ভব হতে পারে। এখন এবং আমি এখনো মনে করি বাংলাদেশে একটা সেন্টার লেফট, ইউনিফাইড সেন্টার লেফট পলিটিক্যাল পার্টি কিন্তু অভাব আছে। ফলে এবং আমরা দেখছি যে বিএনপির গত কয়েকদিনের যে অ্যাক্টিভিটিস, বিশেষ করে তারেক রহমানের যে বক্তব্য, বিএনপির বিএনপি লেফটিস্ট আইডিয়া গ্রহণ করছে, বিশেষ করে ওয়েলফেয়ার স্টেটের আইডিয়া গুলো গ্রহণ করছে, এবং এটা খুবই চমৎকার। এবং তারেক রহমান একজন স্টেটসম্যান হওয়ার যাবতীয় অপরচুনিটি কিন্তু খুলে দিচ্ছেন। তো এই যে একটা কালচার, এটা তখনই তৈরি হয় যখন একটা পলিটিক্যাল কালচার থাকে, এবং আমরা সেটা তৈরি করার চেষ্টা করছি। এবং আমরা এখনো মনে করি যে বাংলাদেশে কেউ যদি পলিটিক্যাল পার্টি তৈরি করতে চায় অন্য কোনো আইডিওলজি নিয়ে, মোস্ট ওয়েলকাম। আমরা এক জায়গায় এক, আপনি যতই আমাদেরকে, আমরা এখন বিভাজন হয়ে যাই না কেন, আপনি আবার জুলাইয়ের প্রশ্নকে সামনে আসেন, আমরা আবার সবাই এক হয়ে যাব। কিন্তু ওই একটা জায়গায় হাসান ইমতিয়াজ, এই যে রাজনৈতিক দল অথবা সংগঠন সবাই তো একটি মানে রাজনীতি অথবা ভোটের মাঠে, নাগরিক পার্টি তো ভোট চাইতে যাবে, দিন শেষে তো হ্যাঁ, ভোট নিতে হবে সাধারণ মানুষের। আপনারা জুলাই বিষয়ে এক থাকলেন, যখন রাজনৈতিক অবস্থানটা ভিন্ন হবে, যখন ভোটের মাঠে যাবে, সেই ক্ষেত্রে রেসপন্সটা কেমন পাবে আপনি কি মনে করেন, হাসান ইমতিয়াজ? সেটা এখনো আসলে এটা সময় বলে দিবে, এখনো অনেক আর্লি। একটা পলিটিক্যাল পার্টি দাঁড়াতে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর মিনিমাম দরকার, জাস্ট সে যদি সে দাঁড়াবে। এরপর আর অনেক কাজ আছে, এবং এখানে আমরা বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে ওদের থেকে অনেক পিছিয়ে আছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা বিএনপির যারা সিনিয়র আছে তাদের পরামর্শও চাই যে আমরা এখন কি করব। এবং আমরা মনে করি যে এই যে একটা অভাব, আমাদের ভোটের মাঠে গেলে আমাদের ভোট কমে যেতে পারে, ভোট কমা তো কোনো আসলে ইস্যু না। আমরা চাই বাংলাদেশের গণতন্ত্রটা হবে এরকম যে একটা চক্রাকারে 5-6 জন লোক দাঁড়িয়ে আছে, সবার 2 হাতে 2টা ছুরি, কেউ উল্টাপাল্টা করলে একজন আরেকজনের গায়ে ছুরি বসায় দিবে। ছুরির বদলে আমরা এখানে গণতন্ত্র ধরে আছি। ফলে একক সংখ্যা গরিষ্ঠতা বা 2/3 ভোট, এটাকে আমাকে ফাইট করতে হবে। বাংলাদেশে যত রকমের পলিটিক্যাল মতবাদ নিয়ে কাজ হয়, ততগুলো পার্টি হোক, আমাদের কোনো সমস্যা নেই, তারা নিজেরা নিজেরা কাজ করুক। আমাদের কোনো আঞ্চলিক রাজনৈতিক দল নাই। এটা এটা আমাদের জন্য কত ক্ষতিকর, এটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না। যার কারণে সব সেন্ট্রালাইজড রাজনীতি হয়। রাজনীতি যত বিকেন্দ্রীকরণ হয়ে যাবে, চট্টগ্রাম থেকে যদি একটা পলিটিক্যাল পার্টি উঠে আসে, রাজশাহী থেকে রংপুরে ভাই যদি একটা পলিটিক্যাল পার্টি গঠন করে ফেলেন, মানে একটা একটা আমি একটা সিনারিও বললাম, কেন তৃণমূলের মানুষজন আসলে শক্তিশালী হবে। এবং আমাদের লক্ষ্য ওইটাই যে
জনগণের কাছে রাজনৈতিক দল আসবে। সৈয়দ হাসান ইমতিয়াজ, সমস্যাটা হচ্ছে আমরা যেটি দেখি বাংলাদেশের বাস্তবতায় তৃণমূলের মানুষ শক্তিশালী হয় না, রাজনৈতিক দলগুলো শক্তিশালী হয়, অর্থ কামায়, এটিই হয়। আমি প্রশ্ন করছি এই কারণে, এই যে আপনারা বিভিন্ন সংগঠন রাজনৈতিক দলে আসছেন, আপনাকে যদি আমি বলি যে 5 আগস্টের পর থেকে 17 থেকে 18টা হয়তো আরো বেশি, সবশেষে আমি যেটি দেখেছিলাম যে রাজনৈতিক দল গঠন হয়েছে, এবং জাতীয় নাগরিক পার্টি ছাড়া বাকি বেশিরভাগেরই নাম কিন্তু সাধারণ মানুষ জানে না। এবং আরো যদি হয়, আপনি যেটা বলছেন, একটি বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রে কতগুলো রাজনৈতিক দল হলে আপনি মনে করেন যে গণতন্ত্র শক্তিশালী হবে? গণতন্ত্র শক্তিশালী হওয়ার জন্য কি রাজনৈতিক দল বেশি হওয়া জরুরি? না, না, একেবারে না, আপনার সঙ্গে একবার একমত। গণতন্ত্র বেশি হওয়ার জন্য রাজনৈতিক দলে জরুরি জরুরি এত বেশি নাই। তার কিন্তু যেটা জরুরি হচ্ছে মানুষজন যাতে একটা প্রপার পলিটিক্যাল কালচারে থাকে, পলিটিক্যাল কালচারে সে যেন তার তার সাথে সামঞ্জস্যপূর্ণ মানুষদেরকে খুঁজে পায়, সেই পরিবেশটা যেন থাকে। তারপরে যখন তারা ভোটের মাঠে নামবে, তাদের কাজ হচ্ছে জনগণকে কনভিন্স করা, তাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, তাদের প্রোক্লেমেশনের মাধ্যমে, তাদের যে এজেন্ডা গুলো আছে সেগুলোর মাধ্যমে। আইডিওলজি হতে পারে, রাইটস বেসড পলিটিক্স হতে পারে, সামনে ক্লাইমেট পলিটিক্স হচ্ছে, এটা সবচেয়ে বড় পলিটিক্স হবে। এবং এমনকি এটাও হতে পারে বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি ন্যাশনাল ইউনিফিকেশন পয়েন্ট হচ্ছে ক্লাইমেট পলিটিক্স, হতে পারে, আই ডোন্ট নো, কিন্তু এটা ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু যেটা পলিটিক্যাল পার্টিদের করতে হবে, যারাই এখন নতুন করছে, জনগণের মাঝে যেতে হবে, জনগণকে কনভিন্স করার মাধ্যমে, সে 10% হোক, 20% হোক, হোয়াট এভার, এই একটা হোল্ড তাকে নিতে হবে। সে যদি হোল্ড না নিতে পারে, পার্টি বিলীন হয়ে যাবে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ফলে এটাতে আসলে এত বেশি চিন্তিত আমি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।